বন্ধুরা আবারও তোমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে। আবারও কিন্তু পুলিশ ফোর্সের মাধ্যমে 39,481টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে সেখানে যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছো, সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই আবেদন করে নিতে পারবে। এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা সেখানে মিস করবে না, এবং সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে কিভাবে আবেদন করবে, কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, প্রতিটি বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। তার সঙ্গে গুড নিউজ জানিয়ে দিচ্ছি, যারা নর্থ ইস্ট থেকে রয়েছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, যারাই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, তোমাদের জন্য সবার জন্য গুড নিউজ হচ্ছে। প্রতিটি রাজ্যের প্রতিটি যে জায়গা বলেছি সেই জায়গার মধ্যে কিন্তু পোস্টিং দেওয়া হবে। যারা ত্রিপুরার থেকে করবে, ত্রিপুরার মধ্যেই তোমাদের পোস্টিং হবে, এক্সাম হবে, সব কিছু ত্রিপুরার মধ্যেই হবে। তাহলে সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এসএসসি থেকে, মানে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল, দেখতে পাচ্ছ সেখানে 5/9/2024 এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। তার সঙ্গে নোটিফিকেশনটি আমি কিন্তু নোটিশটি সম্পূর্ণ ডিটেলসে বলেছি। দেখুন, সেখানে বলা হয়েছে এসএসসি জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মানে সেন্ট্রাল পুলিশ ফোর্সের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলা হয়েছে সেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 5 সেপ্টেম্বর 2024 তোমাদের অনলাইন ফর্মটি শুরু হয়েছে। তার সঙ্গে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 14 অক্টোবর 2024 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছে, এই ডেটের মধ্যে কিন্তু তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে গুড নিউজ তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যারাই এই ভিডিওটি দেখছো এবং যারা স্পেশালি আমাদের সাবস্ক্রাইবার প্লাস আমাদের চ্যানেলের উপরে যাদের ট্রাস্ট রয়েছে, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে এই স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। এবং যারাই আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে, তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের আনসার কি এবং তোমাদের বুক, বিভিন্ন বিষয় কিন্তু আমি তোমাদের সাহায্য করব। যখন যেটি প্রয়োজন পড়বে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে হেল্প করে দিয়ে দেবো। তার সঙ্গে দেখতে পাচ্ছ পেমেন্টের লাস্ট ডেট। তার সঙ্গে আরেকটি বিষয় সেখানে কারেকশনের জন্য, কারেকশন পরবর্তী সময় তোমাদেরকে বলে দেবো। এবং সবচেয়ে গুড নিউজ, সেখানে তোমাদের এক্সাম হবে, এক্সামটি হবে কম্পিউটারের মাধ্যমে যে এক্সাম হবে তা কিন্তু টেন্টেটিভ শিডিউল, মানে টেন্টেটিভ মাস জানানো হয়েছে। মানে সেখানে 2025 জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু 2025 তোমাদের সেই এক্সামটি হবে, ক্লিয়ারলি সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা হাতছাড়া করবে না। এক্ষুনি তোমরা যারা দেখছো ভিডিও, এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। তার সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের পে স্কেল খুবই ভালো রয়েছে। পে স্কেল লেভেল 1 অনুযায়ী তোমাদের 18,000 থেকে 56,900 টাকা অবধি কিন্তু লাস্ট স্যালারি তোমাদের দেওয়া হবে। তা এবং তোমাদের কিন্তু পরবর্তী সময় আরও এক্সটেন্ড করা হবে, তবে যখনই জব পাবে তখন তোমরা এক্সটেন্ড হতে পারে এই স্যালারিটি। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুবই ভালোভাবে চেক আউট করবে, কেননা টোটাল 60টি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ডিপার্টমেন্ট আমি ক্লিয়ারভাবে বলেছি। প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 39,481টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পোস্টগুলোর নাম বলা হয়েছে দেখতে পাচ্ছ, প্রথম যে পোস্টের নাম বিএসএফ এর মধ্যে দেখতে পাচ্ছ সেখানে মেলদের জন্য প্রথমে কিন্তু ভাগ করা রয়েছে মেলদের জন্য এবং ফিমেলদের জন্য, মানে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। বিএসএফ এর মধ্যে ছেলেদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে 13,306টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর এর জন্য ভাগ করা রয়েছে। ঠিক সেভাবে মেয়েদের জন্য টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 15,654টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে মেয়েদের জন্য। সেখানেও এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং ইউআর এর জন্য লোক নিয়োগ করা হচ্ছে, সেটা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট সিএসএফ এর লোক নিয়োগ করা হচ্ছে 6,430টি ছেলেদের জন্য, মেয়েদের জন্য 7,145টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। 3 নম্বরে সিআরপিএফ এবং সেটা 11,299, মেয়েদের জন্য 11,541, এবং এসএসবিতে লোক নিয়োগ করা হচ্ছে 819টি এবং মেয়েদের জন্য 819টি, সেম রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য। নেক্সট আইটিবিপির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে 2,564টি এবং মেয়েদের জন্য 3,017টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে এআর এর জন্য লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট সেখানে তোমাদের যে শূন্যপদটি রয়েছে 1,148টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে, মেয়েদের জন্য 1,248টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে এসএসএফ এর মধ্যে 35টি ছেলেদের জন্য, মেয়েদের জন্য সেখানে 35টি রাখা হয়েছে। নেক্সট বলা হচ্ছে এনসিবির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে 11টি ছেলেদের জন্য শূন্যপদ রয়েছে, মেয়েদের জন্য 22টি শূন্যপদের সংখ্যা রয়েছে।
তাহলে টোটাল মিলিয়ে তোমাদের 39,481টি শূন্যপদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে খুবই বড় কিন্তু একটি গুড নিউজ রয়েছে। যারাই এই পুলিশ ফোর্সগুলির মধ্যে আবেদন করবে এবং যারাই অনেক দিন থেকে ওয়েট করছো, তোমরা কিন্তু মিস করবে না, কেননা 2024 এবং 25-এর কিন্তু লেটেস্ট ভ্যাকেন্সি। তোমরা কিন্তু, আমি আবারও বলছি, যেটা লেটেস্ট ভ্যাকেন্সি, তোমরা কিন্তু সেখানে মিস করবে না, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। এবং এই ভিডিওটি যদি ভালো করে না দেখো, তোমরা কিন্তু আবেদন করতে গিয়ে খুবই প্রবলেম হবে। খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো রয়েছে আমরা ডিসকাস করছি। নেক্সট দেখতে পাচ্ছ নাম্বার 5-এর মধ্যে তোমাদের এজ লিমিট। এজ লিমিট অনেকেরই সেখানে প্রবলেম থেকে থাকে, ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 18 থেকে যারা 23 বছরের মধ্যে রয়েছে সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের জন্মের ডেট অফ বার্থটিও তুলে ধরা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ যারা এসসি এবং এসটি রয়েছে সেখানে কিন্তু তোমরা 18 থেকে টোটাল 28 অবধি আবেদন করতে পারবে যারা এসসি এবং এসটি রয়েছে। তার সঙ্গে যারা ওবিসি রয়েছে, মানে ওবিসি যারা রয়েছে, তোমরা কিন্তু 18 থেকে 26 বছর অবধি আবেদন করে নিতে পারবে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে। সেম যারা এক্স সার্ভিসম্যান, তোমরা কিন্তু 18 থেকে 26 অবধি আবেদন করে নিতে পারবে। এই নোটিফিকেশনটির মধ্যে ক্লিয়ার হবে ডেট অফ বার্থগুলো এবং তোমাদের এইজের যে ক্রাইটেরিয়াগুলো ক্লিয়ারভাবে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট নাম্বার 7-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন মানে তোমাদের যে আবেদন করতে গিয়ে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, কোয়ালিফিকেশনের মধ্যে সেখানে রাখা হয়েছে ক্যান্ডিডেট যারা আবেদন করবে যে কোনো পোস্টগুলির মধ্যে শুধুমাত্র যারা মাধ্যমিক 10 পাস করে রেখেছো অথবা যারা মাধ্যমিক পাস করে রেখেছো, শুধুমাত্র রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, সেখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করে নিতে পারবে, মেল এবং ফিমেল। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি এবং খুবই গুড নিউজ। অনেক দিন পর কিন্তু এই জিডির নোটিফিকেশনটি এসেছে। যারাই তোমরা রয়েছো এক্ষুনি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সট্রা যে মার্ক পেয়ে যাবে সেখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এনসিসি, এনসিসি-বি, এনসিসি-এ, এই যে সার্টিফিকেটগুলো যাদের রয়েছে তোমাদের কিন্তু এক্সট্রা মার্কও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এনসিসি যাদের রয়েছে 5% এক্সট্রা পেয়ে যাবে, বি যাদের রয়েছে 3%, এ যাদের রয়েছে 2% মার্কগুলো এক্সট্রা পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আমি দেখিয়ে দেবো আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ বিষয়গুলো। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের যে একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি যারা রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। শুধুমাত্র যারা মেল মানে ছেলে রয়েছে, জেনারেল এবং ওবিসি থেকে যারা ছেলে রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ক্লিয়ারলি সেখানে মেনশন করা হয়েছে। নেক্সট গুড নিউজ রয়েছে যারা উমেন ক্যান্ডিডেট মানে অল উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে, অল উমেন যারা ক্যান্ডিডেট রয়েছে মানে এসসি এসটি ওবিসি থেকে যারাই রয়েছে, জেনারেল থেকে যারাই রয়েছে, অল উমেন মানে মেয়েরা যারা রয়েছে, তার সঙ্গে যারা এসসি এসটি ইডব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তার সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু সেখানে বলা হয়েছে কোনো ধরনের পেমেন্টের প্রয়োজন নেই, তুমি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে নিতে পারবে। যারাই ফর্ম ফিল আপটি তোমরা করবে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট এখানে গুড নিউজ বলা হয়েছে যারাই তোমরা যে স্টেট থেকে আবেদন করবে না কেন তোমাদের এক্সাম সেন্টারটি কিন্তু ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ডাইরেক্টলি চলে যাচ্ছি আমাদের যে নর্থ ইস্টের মধ্যে। দেখতে পাচ্ছ নর্থ ইস্টের মধ্যে আমি চলে আসলাম। নর্থ ইস্টের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং সবার শেষে রয়েছে ত্রিপুরা। এই স্টেটগুলো থেকে যারা রয়েছে তোমরা কিন্তু যে নাম্বার 5-এর মধ্যে তোমাদের সেই যে জায়গার মধ্যে মানে যে অ্যাড্রেসের মধ্যে তোমাদের এক্সাম হবে সেই এক্সাম সেন্টারটি কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী অথবা তোমাদের রাজ্য অনুযায়ী সেটা দেখে নেবে। আমাদের যে ত্রিপুরার থেকে স্পেশালি যারা আবেদন করবে আগরতলার মধ্যে তোমাদের সেই এক্সাম সেন্টারটি হবে। যারা আসাম থেকে করবে তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে শিলচরের মধ্যে তোমাদের সেই এক্সামটি হবে এবং অথবা জুরাটে হবে। তোমরা যে জায়গাটির মধ্যে নিতে চাইছো সেই জায়গাটির মধ্যে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারটি নিতে পারবে। তোমাদের জন্য একটি দারুণ গুড নিউজ রয়েছে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু তোমাদের রাজ্যের মধ্যেই পেয়ে যাবে। নেক্সট সেখানে বলা হচ্ছে শিডিউল অফ এক্সামিনেশন মানে তোমাদের যে এক্সামটি হবে তোমাদের এক্সামের মধ্যে কি টাইপের কোয়েশ্চন থাকবে তা কিন্তু সেখানে মেনশন করা আছে। বলা হচ্ছে সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, মানে কম্পিউটারের মধ্যে কিন্তু তোমাদের সেই এক্সামটি হবে। তোমাদের কিন্তু লিখিত কোনো ধরনের পরীক্ষা হবে না, মানে কলম দিয়ে কোনো লিখিত হবে না, তোমরা কম্পিউটারের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং কম্পিউটারের মাধ্যমে যদি তোমরা পরীক্ষা দিতে না পারো তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে সিবিটি টেস্ট কীভাবে দেবে, তাহলে নেক্সট আমি ভিডিও বানিয়ে দেখে দেবো কীভাবে তোমরা পরীক্ষাটি দিতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের পার্ট এবং সাবজেক্ট, তারপরে কোয়েকশন এবং তোমাদের ম্যাক্সিমাম মার্ক এবং ডিউরেশন। তাহলে প্রথম পার্টের মধ্যে এ বি সি ডি রাখা হয়েছে। পার্টগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে 4টি পার্ট। তার মধ্যে সাবজেক্ট রাখা হয়েছে দেখতে পাচ্ছ প্রথম পার্টের মধ্যে সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর মধ্যে কোয়েকশন থাকবে 20 মার্ক থাকবে এবং তোমাদের কিন্তু মার্ক থাকবে 40। নেক্সট বি নাম্বারের মধ্যে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোয়েকশন থাকবে 20 মার্ক এবং তোমাদের কিন্তু 20টি কোয়েকশন থাকবে এবং 40 মার্ক কিন্তু
পেয়ে যাচ্ছ। নেক্সট পার্ট সির মধ্যে দেখুন সেখানে যে ম্যাথ থেকে তোমাদের কোয়েকশন আসবে এবং সেখানে তোমাদের 20টি কোয়েকশন থাকবে এবং তোমাদের সেখানে 40 মার্ক পেয়ে যাচ্ছ। নাম্বার ডি নাম্বারের মধ্যে সেখানে পার্ট ডি নাম্বারের মধ্যে বলা হয়েছে ইংলিশ এবং হিন্দিতে কিন্তু তোমাদের কোয়েকশনটি করা হবে এবং সেটা তোমাদের কোয়েকশন 20টি থাকবে, 40 মার্ক তোমাদের পেয়ে যাবে এবং এই 4টি পার্ট মিলিয়ে টোটাল তোমাদের কিন্তু 1 ঘন্টার সময় পেয়ে যাবে, মানে 1 আওয়ার কিন্তু তোমাদের সময় পেয়ে যাচ্ছ। 1 আওয়ার কিন্তু তোমাদের টোটাল সময় পেয়ে যাচ্ছ। পরীক্ষার টাইম মানে কম্পিউটারে যে এক্সামটি হবে সেটা কিন্তু তোমাদের 1 ঘন্টা টাইম পাবে, মানে 60 মিনিট টাইম পাবে। তো যারাই তোমরা আবেদন করবে এবং যাদের বইয়ের প্রয়োজন পড়বে, মানে বুকের প্রয়োজন পড়বে, অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা তোমাদেরকে বইয়ের লিস্টটিও তোমাদেরকে দিয়ে দেবো। যারাই তোমরা ফর্ম ফিল আপটি করবে, তোমরা যে পোস্টটি ফর্ম ফিল আপ করো না কেন সমস্ত আপডেটগুলো আমি জানিয়ে দিয়ে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ 12.4 এর মধ্যে ইম্পর্টেন্ট বিষয়, মানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি টেস্ট হবে। সমস্ত ক্যান্ডিডেট কিন্তু পিইটি টেস্ট হবে। পিইটি টেস্টের মধ্যে প্রথমে রাখা হচ্ছে ছেলেদের জন্য, দ্বিতীয়তে রাখা হচ্ছে মেয়েদের জন্য। ছেলেদের জন্য সেখানে দৌড় হবে, তোমাদের রেস হবে, মানে দেখুন রেস মানে দৌড় হবে তোমাদের 5 কিলোমিটার দৌড় করতে হবে এবং সেটা 24 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। 5 কিলোমিটার তোমাদের কিন্তু সেখানে দৌড় হবে এবং সেটা 24 মিনিটে তোমাদের কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। সেটা ছেলেদের জন্য রাখা হয়েছে। এবং মেয়েদের জন্য তোমাদের 1.6 কিলোমিটার রাখা হয়েছে এবং সেটা 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। 1.6 মানে 1600 মিটার, 1.6 মানে 1600 মিটার এবং সেটা কিন্তু 8.5 মিনিটে তোমাদের কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। এই যে দৌড়টি তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হয়েছে এবং সেটা কিন্তু সবার জন্য রাখা হয়েছে। দ্বিতীয় রেসটি রাখা হয়েছে সেটা কিন্তু লাদাখ ক্যান্ডিডেটের জন্য অনলি। লাদাখে যারা রয়েছে তোমরা কিন্তু সেটা দেখে নেবে লাদাখের জন্য। এবং অন্যান্য জায়গা থেকে যারা ত্রিপুরা থেকে বা আসাম বা নর্থ ইস্ট যারা রয়েছে তোমাদের কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তোমরা এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে তোমাদের ফিজিক্যালটি হবে। নেক্সট দেখতে পাচ্ছ 12.5 এর মধ্যে সেখানে বলা হয়েছে তোমাদের পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। প্রথমে রাখা হচ্ছে ছেলেদের জন্য। ছেলেদের জন্য তোমাদের হাইট রাখা হয়েছে 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট রাখা হয়েছে ছেলেদের জন্য। মেয়েদের জন্য রাখা হয়েছে 157 সেন্টিমিটার, মেয়েদের জন্য কিন্তু তোমাদের হাইট রাখা হয়েছে সবার জন্য। তার সঙ্গে গুড নিউজ রয়েছে যারা নর্থ ইস্ট থেকে রয়েছে, দেখো এই নাম্বারের মধ্যে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে ক্যান্ডিডেট হিলিং ফর দ্য নর্থ ইস্টার্ন স্টেট ফর অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা রয়েছে তোমার জন্য গুড নিউজ রয়েছে। তোমাদের ছেলেদের জন্য 162.5 সেন্টিমিটার যাদের রয়েছে হাইট, মানে হাইট যাদের রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। এবং মেয়েদের জন্য রয়েছে 152.5 সেন্টিমিটার। আমি আবারও বলেছি মেয়েদের জন্য 152 সেন্টিমিটার 0.5 তোমাদের রাখা হয়েছে। নর্থ ইস্ট থেকে যারা রয়েছে তোমাদের জন্য এই গুড নিউজটি রয়েছে। নেক্সট ছেলেদের জন্য চেস্ট রাখা হয়েছে, মানে বুকের সাইজ রাখা হয়েছে। বুকের সাইজ কিন্তু নর্মাল তোমাদেরকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ 80 এবং ফুলিয়ে সেখানে রাখা হয়েছে 85, টোটাল 5% এক্সট্রা, মানে তোমাদের টোটাল 85। এবং সেখানেও কিন্তু যারা নর্থ ইস্টার্ন থেকে রয়েছে যারা রয়েছে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। দেখতে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা থেকে যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 77, মানে নর্মাল তোমাদের রাখা হয়েছে 77। তার সঙ্গে তোমাদের ফুলিয়ে রাখা হয়েছে আরও 5%, মানে তোমাদের কিন্তু 82 টোটাল কিন্তু রাখা হয়েছে তোমাদের জন্য। খুবই গুড নিউজ সেখানে রয়েছে। পরবর্তী সময় তোমাদের মেডিকেল ভেরিফিকেশন হবে, সম্পূর্ণ আপডেট কিন্তু পরবর্তী সময় আমি জানিয়ে দেবো। তাহলে দেখে নিচ্ছি যারা তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে চেক আউট করবে বা কিভাবে দেখবে এবং এই নোটিফিকেশনটি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার পূর্বে ডাউনলোড করে অবশ্যই তোমরা দেখতে হবে। তাহলে এই নোটিফিকেশনটি কিভাবে ডাউনলোড করবে? এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। তাহলে কিভাবে লিখবেন www.tripura tripura job.in tripurajob.in লিখে নেওয়ার পর তোমরা মোবাইল থেকে সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে ত্রিপুরা জব। তারপর দেখুন স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে, সেখানে দুটি ক্যাটাগরি আমি রেখেছি। প্রথমে দেখতে পাচ্ছ নিউ জব নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সি 2024-25 ফর 39,481টি ভ্যাকেন্সি। সেম ত্রিপুরার মধ্যেও রেখেছি। ত্রিপুরার মধ্যে যে নোটিফিকেশনটি এসেছে দেখতে পাচ্ছ সেখানে, এবং যে কোনো একটির মধ্যে তোমরা ক্লিক করতে পারো। যারা অন্যান্য রাজ্য থেকে আসবে, আসাম বা অন্যান্য রাজ্য থেকে যারা আসবে সেখানে ক্লিক করবে। ত্রিপুরা থেকে যারা আসবে তোমরা এটার মধ্যে ক্লিক করবে। তো আমি ত্রিপুরাটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু দুটোটাই সেম রয়েছে। তো আমরা ত্রিপুরার মধ্যে ক্লিক করব। ত্রিপুরার মধ্যে ক্লিক করার পর দেখুন সেখানে অ্যাপ্লাই যে রয়েছে, অ্যাপ্লাইয়ের মধ্যে তোমরা ক্লিক করবে।
ক্লিক করার পর এই নোটিফিকেশনটি কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর প্রতিটি বিষয় তোমরা কিন্তু ভালোভাবে একে একে ভালোভাবে তোমরা কিন্তু দেখবে। প্রতিটি বিষয় দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েবসাইটের মধ্যে এই যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটি যে রয়েছে এই পিডিএফটি কিন্তু টোটাল 73 পেজের, মানে 73টি পেজের। তাই সবগুলো বিষয় কিন্তু আমি সেখানে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু প্রবলেম হয় দেখতে গিয়ে, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু শর্টভাবে সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদেরকে একে একে ক্লিয়ারভাবে সেখানে মেনশন করে দিয়েছি। প্রতিটি বিষয় তোমরা একে একে সেখান থেকে এসে চেক আউট করে নিতে পারো। তোমাদের সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ভালোভাবে দেখিয়ে দিয়েছি, কিভাবে আবেদন করতে হবে, হাউ টু ডাউনলোডের মধ্যেও অ্যাডমিট কার্ড কীভাবে করতে হবে, সম্পূর্ণ বিষয়টি সেখানে আমি ক্লিয়ারভাবে দিয়ে দিয়েছি। তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এসএসসি নিউ ভ্যাকেন্সি 2024-25 অ্যাপ্লাই অনলাইন, এবং তার সঙ্গে ক্লিক হেয়ার অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারো। এবং যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তোমরা কিন্তু আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে 7085168892। এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সি 2024-25 নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড। তার মধ্যে সেখানে বলা হয়েছে দেখুন ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারবে, এবং অন্যান্য আদার্স অল জবটিও সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে। দেখুন সিম্পল ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই নোটিফিকেশনটি তোমাদের মোবাইলের সামনে চলে আসবে এবং এই অপশনটি তোমাদের মোবাইলের উপরে চলে আসবে। সেখান থেকে ক্লিক করে তোমরা ইজিলি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিষয়টি আমি ইজিলি সেখান থেকে রেখেছি। তাহলে যারাই তোমরা আরেকটি রিকোয়েস্ট করছি, যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ফলো অপশনটি রয়েছে, মানে ফলোর মধ্যে ক্লিক করে রাখবে। যখনই আমরা আমাদের চ্যানেলের মধ্যে কোনো ধরনের আপডেট দেব, সবার প্রথম কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আপলোড করে দিয়ে থাকি। যখনই কোনো ধরনের আপডেট আসবে, সঙ্গে সঙ্গে আপডেটগুলো কিন্তু সেখানে চলে আসবে এবং তোমরা কিন্তু সবার আগে আপডেটগুলো পেয়ে যাবে। এবং যারাই আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে, অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।